নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসবি স্পোর্ট জোন। তো এই ভিডিওতে আমরা কথা বলবো ইন্ডিয়ান ফুটবল কিছু বড় বড় ট্রান্সফার আপডেট নিয়ে। তো আজকে বেশ কিছু বড় বড় ট্রান্সফার আপডেট বেরিয়ে আসছে, তো সেগুলি তোমাদেরকে এই ভিডিওতে জানাবো। তো এই ভিডিওতে আমরা কথা বলবো ওড়িশা এফসিকে নিয়ে, কেরালা ব্লাস্টার এফসিকে নিয়ে, ব্যাঙ্গালোর এফসিকে নিয়ে ও মোহনবাগানকে নিয়ে। তো মোহনবাগানকে নিয়ে একটা বড় আপডেট বেরিয়ে আসে, তো সেটাও তোমাদের এই ভিডিওতে জানাবো। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে যদি আমরা কথা বলি ওড়িশা এফসিকে নিয়ে, তো ওড়িশা এফসিকে নিয়ে যে আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো যে, তো যেটা শোনা যাচ্ছে যে ওড়িশা এফসি গোয়ার সেন্ট্রাল মিডফিল্ডার প্লেয়ার রেনিয়ার ফার্নান্ডেজ এই প্লেয়ারটির সঙ্গে ওড়িশা এফসি কথাবার্তা চালাচ্ছে। তো এরকম একটা আপডেট আজ থেকে ওড়িশা এফসিকে নিয়ে বেরিয়ে আসছে। তো অনেক জায়গা থেকে এটাও জানাচ্ছে যে রেনিয়ার ফার্নান্ডেজের সঙ্গে এফসি গোয়ার কন্ট্রাক্ট রয়েছে, তো সেই জন্যই ওড়িশা এফসি রেনিয়ার ফার্নান্ডেজকে তাদের দলে লোন ডিলে নিতে চাইছে। এবং মার্কাস মার্গোলা যেটা জানায় সেটা হলো যে ওড়িশা এফসি গোয়া থেকে রেনিয়ার ফার্নান্ডেজকে লোন ডিলে নিতে চাইছে এবং সব কিছু ঠিকঠাক হয়ে গেছে, জাস্ট পেপার ওয়ার্কের যে ব্যাপারটা থাকে সেখানে এই ডিলটা আটকে আছে। ওড়িশা এফসিকে নিয়ে এই আপডেটটাই তোমাদের জানানো ছিল, তোমাদের জানিয়ে দিলাম। তো এরপর আমরা কথা বলবো কেরালা ব্লাস্টার এফসিকে নিয়ে। তো কেরালা ব্লাস্টার এফসিকে নিয়ে একটা রিউমার বেরিয়ে আসছে। তো রিউমারটা হলো যে কেরালা ব্লাস্টার এফসি একজন বিদেশি ডিফেন্সিভ মিডফিল্ডারের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে। তো এরকম একটা আপডেট কেরালা ব্লাস্টার এফসিকে নিয়ে বেরিয়ে আসছে। তো যেটা শোনা যাচ্ছে যে কেরালা ব্লাস্টার এফসি একজন বিদেশি সুইডেনের ডিফেন্সিভ মিডফিল্ডারের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে। তো প্লেয়ারটির নাম হলো অগাস্ট এয়ারলিং মার্ক। তো এই প্লেয়ারটির সঙ্গে কেরালা ব্লাস্টার এফসি কথাবার্তা চালাচ্ছে, এরকম একটা আপডেট ট্রান্সফার মার্কেটে বেরিয়ে আসছে। তো আমরা যদি এই আগস্ট এয়ারলিং মার্ক নিয়ে কথা বলি, তো এই আগস্ট এয়ারলিং মার্ক হলো একজন 26 বছর বয়সী সুইডেনের প্লেয়ার। তো এই প্লেয়ারটির মার্কেট ভ্যালু হলো 4.8 করোড়। তো এই প্লেয়ারটি যেই ক্লাবে এখন খেলে সেই ক্লাবের সঙ্গে তার কন্ট্রাক্ট এক্সপায়ার হতে চলেছে এই 30 জুন। তো এই প্লেয়ারটিকে নিয়ে কেরালা ব্লাস্টার এফসি একটা রিউমার বেরিয়ে আসে। তো এটা এখনো মতো রিউমার পর্যায়েই রয়েছে, তোমরা রিউমার পর্যায়ে ধরবে এটা। তো অনেক জায়গা থেকে এটাও শোনা আছে যে কেরালা ব্লাস্টার এফসি যখন এই আগস্ট এয়ারলিং মার্ককে অফার করে এবং এই আগস্ট এয়ারলিং মার্ক কেরালা ব্লাস্টার এফসি যে অফার করেছিল সেই অফারটাকে রিজেক্ট করে দিয়েছে। তো এরকমও শোনা যাচ্ছে। তো কেরালা ব্লাস্টার এফসিকে নিয়ে আপডেট ছিল, তোমাদের জানিয়ে দিলাম। তো এরপর আমরা কথা হলো বেঙ্গালুরু এফসিকে নিয়ে। তো বেঙ্গালুরু এফসিকে নিয়ে যে আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো যে, আমি তোমাদেরকে আমার কালকের ভিডিও জানিয়েছিলাম যে বেঙ্গালুরু এফসি একজন 34 বছর বয়সী স্প্যানিশ রাইট উইঙ্গারের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে। তো প্লেয়ারটির নাম হলো এডগার মেন্ডেজ। তো এই প্লেয়ারটির সঙ্গে বেঙ্গালুরু এফসি কথাবার্তা চালাচ্ছে, এরকম একটা আপডেট আমি তোমাদেরকে আমার কালকের ভিডিও জানিয়েছিলাম। তো আমি তোমাদেরকে তখন জানিয়েছিলাম যে এই প্লেয়ারটির সঙ্গে এই বেঙ্গালুরু এফসি লিঙ্ক আপটা তোমরা রুমের পর্যায়ে ধরতে পারো। তো এখন যে আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো যে এই 34 বছর বয়সী স্প্যানিশ রাইট উইঙ্গার এডগার মেন্ডেজ বেঙ্গালুরু এফসিতে আসতে চলেছে। তো অনেক জায়গা থেকে এটাও জানিয়ে দেওয়া হয়েছে যে এটা ডিল ডান হয়ে গেছে, জাস্ট অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা বাকি আছে। তো বেঙ্গালুরু এফসিকে নিয়ে আপডেট ছিল, তোমাদের জানিয়ে দিলাম। তো এরপর আমরা কথা হলো মোহনবাগানকে নিয়ে। তো মোহনবাগানকে নিয়ে একটা রিউমার বেরিয়ে আসে। তো রিউমারটা হলো যে মোহনবাগান একজন 33 বছর বয়সী একজন ইংল্যান্ডের সেন্টার ব্যাকের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে। তো এরকমই একটা আপডেট মোহনবাগানকে নিয়ে বেরিয়ে আসছে। তো প্লেয়ারটির নাম হলো ড্যানি ভাট। তো এই প্লেয়ারটির সঙ্গে মোহনবাগান কথাবার্তা চালাচ্ছে। মোহনবাগানের সঙ্গে এই ড্যানি ভাটের লিঙ্ক আপের ব্যাপারটা নিয়ে অনেক জায়গা থেকে যেটা জানানো হচ্ছে সেটা হলো যে ড্যানি ভাটের সঙ্গে মোহনবাগানের কথাবার্তা প্রায় প্রাথমিক পর্যায়ে হয়েছে, তার মধ্যে কথাবার্তা এগোয়নি। তো এরকমই সব জানাচ্ছে। তো আমরা যদি এই ড্যানি ভাটকে নিয়ে কথা বলি, তো ড্যানি ভাট হলো একজন 33 বছর বয়সী ইংল্যান্ডের সেন্টার ব্যাক। তো এই প্লেয়ারটির মার্কেট ভ্যালু হলো 2.4 করোড়। তো এই প্লেয়ারটি এখন যেই ক্লাবে খেলে নরউইচ, তো এই ক্লাবের সঙ্গে তার কন্ট্রাক্ট এক্সপায়ার হতে চলেছে এই 30 জুন। তো এই ড্যানি ভাট ইংল্যান্ডের চ্যাম্পিয়নশিপ লিগে নরউইচ এফসিতে খেলে। তো নরউইচ এফসির হয়ে ড্যানি ভাট 2023-24 মরশুমে 16টা অ্যাপিয়ারেন্সে একটা গোল করে। তো এই ড্যানি ভাটের সঙ্গে মোহনবাগানের কথাবার্তা প্রাথমিক পর্যায়ে হয়েছে। তো এরকমই আপডেট বেরিয়ে আসছে। তো এটা নিয়ে যদি পরবর্তীকালে যদি কোনো স্ট্রং আপডেট বেরিয়ে আসে আমি তোমাদের অবশ্যই জানিয়ে দেবো। তো মোহনবাগানকে নিয়ে এই আপডেট ছিল, তোমাদের জানিয়ে দিলাম। তো তোমাদেরকে এই ভিডিওতে তোমাদেরকে এই আপডেটগুলো জানানো ছিল, তোমাদের জানিয়ে দিলাম। তো ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও। যারা আমার চ্যানেলে প্রথমবার আসবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো প্লিজ সবাই একটা করে লাইক করে দিও। তোমরা একটা করে লাইক করে দিলে ভিডিও বানাবার আরও মোটিভেশনটা বেশি বেড়ে যায়। তো প্লিজ তোমরা সবাই একটা করে লাইক করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে।